দিদি, ও দিদি, চলে যাচ্ছে কেন গো বাড়ির বউ? ওই বাপ নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে। কেন বাপ নিয়ে যাচ্ছে কেন এই সময়? তা কোনো অশান্তি টশান্তি হচ্ছে নাকি গো বাড়িতে? ও মা, তুমি জানো না সেদিনের পর থেকে তো সে বাড়িতে অশান্তি লেগেই আছে। তার শাশুড়ি তো বলেছে ওই বউয়ের দোষেই নাকি তার ছেলে মরেছে। হ্যাঁ, সেও বললাম হয়ে গেল। সে তুমি যাই বলো দিদি, অমন জোয়ান ছেলে কি এমন হঠাৎ হলো? কদিন ভুগেই মরে গেল। সে ওই বইয়েরই কপাল। আরে ছাড়ো দেখি, আমাদের কি দরকার? হ্যাঁ গো দিদি, ওই তোমার মেজ বউয়ের সঙ্গে তার এত কি কথা গো? অত শত আমি জানি না। শেষদি, কি হয়েছে গো? ও শেষদি, কিছু বললে নাকি তারা? কি গো? তাদের নাকি কি সব গোপন কথা আছে, তাই আমাকে ঘর থেকে চলে যেতে বলা হলো। তার মানে ঘর থেকে তোমাকে চলে যেতে বললে? সরাসরি কিছু বলেনি, কিন্তু আমি কি কিছু বুঝি না নাকি? তারা এখন তাদের সব মনের কথা প্রাণের কথা কইবেন, তাই সেখানে থাকা চলবে না? এতদিনের সম্পর্ক কি না তাদের? ও তোমার সামনে কিছুই কইলো না? জানি না। আমি তবে ও বাড়ির বউকে জল দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা না যা। যেতে পরে অপমান হতে ইচ্ছা করে তো যা না, দেখবি তোকেও চলে যেতে বলবে। ও শেষদি, ও ঘরে ওরা কি কথা কইছে গো? মেজ বউ, তোকে ভারী বিপদে ফেলে দিলুম না রে। অমন কথা কেন কইছো গো? এমনি করে তোর ঘরে চলে এলো, তোর সেজুজা নিশ্চয়ই কিছু মনে নেই। এসব কথা থাক না। জানো যায় দিদি, আজ সকাল থেকে মনটা কেমন করছিল। জানতাম তুমি চলে যাবে, কিন্তু যখন শুনলাম আজই চলে যাবে, ভেতরটা কেমন হচ্ছিল, বুকের ভেতরটা খালি খালি লাগছিল। খালি মনে হচ্ছিল কে যেন আমার বড় প্রিয় বড় কাছের কিছু নিয়ে চলে যাচ্ছে। আমার তেপান্তরের মাঠ, আমার ব্যঙ্গমা ব্যঙ্গমী, আমার রবি ঠাকুরের গোড়া আনন্দ মঠ, আমার দুপুর বেলা, আমার লুকোনো জানলা, সব সব নিয়ে চলে যাচ্ছে, আর আমি কিচ্ছুটি করতে পারছি না। আমি জানি চলে যাবে, সব চলে যাবে। আমার সাধ্য কই আমি তাকে আটকাই, আমি আটকাতে চাই। বেশ, তেমনটা না হয় নাই হলো, শুধু একটিবার দেখি, এটুকুও কি মেজ বউয়ের কপালে হয় না গো? কেন হয় না? হ্যাঁ, কেন হয় না বলো? অমন করে না মেজ বউ, এ
দেখ না, হলো তো। আমি কেমন করে চলে এলুম, তোর সঙ্গে দেখা করলাম। ওই যে উপরে তিনি বসে বসে নিজের খেলা খেলছেন, তিনি চাইলে সবকিছু হয় রে। তবে তিনি চান না কেন? সব ভালো হোক, সবার ভালো হোক। এমনটা কেন হয় জয়া দিদি? যে মানুষগুলোকে আমি বড় ভালোবাসি তারা কেউ কেন থাকে না আমার কাছে? কেন সবাই চলে যায় আমাকে ফেলে রেখে, একলা ফেলে রেখে? কেন চলে যায়? অমন কথা ভাবতেন। তোর কাছে যে আসছে সে তোর কাছে থাক, তোর কোল জুড়ে, তোর বুক জুড়ে। সে তোকে সবার অভাব ভুলিয়ে দেবে। হাতে আর বেশি সময় নেই মেজবু। দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। তোর একখানা জিনিস গচ্ছিত রাখা আছে আমার কাছে, সেখানে তোকে দিতে এলি। তোর মনে নেই? আমার জিনিস? তুই একখানা কবিতার বই চেয়েছিলি আমার কাছে, মনে পড়ে? উনি আমায় এনে দিয়েছিলেন, তোকে দেয়া হয়নি। তাই যাবার আগে ভাবলু যার জিনিস তার হাতে দি। আশীর্বাদ করি নিজেকে। যেমন মনটা নিয়ে তুই এখন সংসারে আছিস, কাল যেন এমনই থাকে, এমনই সরব শীতে। আমার কেন জানি না মনে হচ্ছে তোর সঙ্গে আবার আমার দেখা হবে। এই জন্মেই দিদি জয়া দিদি, জয়া দিদি, আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না।
বাবাই কেন হারিয়ে যাবে আমার কাছ থেকে? আমি তোমাকে ঠিক খুঁজে বের করবো, তুমি দেখো, ঠিক খুঁজে বের করবো। হ্যাঁ রে শুভ, ভট্টাচার্য মশাই কি বললেন রে? ওই তো ওই 22 তারিখে ভিত পুজোর দিন ঠিক করেছেন। সেই ভালো, তাড়াতাড়ি কাজ শুরু হয় ভালো। ভর্তা, বলছিলাম যে 23 তারিখ তো আমাদের মামলার দিন। তাতে অসুবিধা কি হয়েছে? না, অসুবিধার কিছু নেই। ওই শুনানিটা হয়ে গেলে তারপর ভিত পুজো করলে হয় না? কেন, তাতে এমন কি লাভ হবে শুনি? না, লাভের কি আছে, মামলার গতি প্রকৃতিটা একটু বোঝা যেত আর কি। তাহলে কি হতে কি হয়। মেজদা, তোমার নতুন উকিলের প্রতি বুঝি ভরসা নেই? এই বেকা, সবসময় বাজে কথা বলিস কেন রে? মা, আমার মনে হয় এবারই সবাই, মানে অনেকেই, আমার মামলা লড়ার ব্যাপারে বিশেষ খুশি না। রোজই কারো না কারো রোজের আপত্তি উঠছে। ও তুমি বরং তোমার ছেলেদের সঙ্গে কথা বলে নাও, তারপর দেখছি। এই শুরু হয়ে গেল ভাইয়া ভাই বাক্যের যুদ্ধ। নিত্যদিন একই চলছে। বলি সংসারটা আমার কথাই চলবে না তোদের কথাই চলবে রে? ছাড়ো মা, ছাড়ো, এই ঝামেলা জন্মেও মিটবে না। আরে বেবা, এই সামান্য একখানা কথা করতে গিয়ে কোথায় চলে গেল? কি কথা কি মানে করিস বলতো? করার মধ্যে তো ওই আছে শুধু। একবার বললো মামলাখানা লড়বে না, এখন কোমর বেঁধে এসছে মামলাখানা লড়তে। আর সবই ওনার মর্জি মতো, কিছু বললেই ফোঁস। ঠিক বলেছ। অত কথার তো দরকার নেই, তোরা যে কোনো কাজে লাগবি না তা আমি খুব ভালো করেই জানি। দেখ শুভ, ভট্টাচার্য মশাই যে দিন ঠিক করেছেন সেই দিনই ভিত পুজো হবে, মামলা যেদিনই থাকুক না কেন। মা যা বললে তাই হবে বলো। তাই তো, তাই হবে। মার কথা অমান্য করে সাধ্বিকার, মেজ দারুণে শেষ দারুণে। তখন তুমি অমন করে বললে কেন গো? কি বললু? ওই যে মেজ ঠাকুর বুঝি শেষ ঠাকুরের ওপর ভরসা রাখতে পারছেন না। শেষ ঠাকুর কিন্তু খুব রেগে গেছেন। তাতে আমি ভারী ভয় পেয়ে গেলাম। বেশ করেছি, এই ইচ্ছে করে বলেছি। আর সুযোগ পেলে আবার বলবো। কি বলছো? কেন বলবে অমন কথা? কেন বলবো না? হ্যাঁ, ওর জন্য ওসব কথাই ঠিক। শেষ দাগে যে না কিনেছে, এই মামলাটা কেন লড়লো না জানো? সে তো বললে হারার ভয়। আরে না বাবা না, শুধু তাই না, এই যে এটি পাবে না বলে মার কাছে তো নিতে পারবে না, তাই ও ঠিক করেছিল কেসটা লড়বে না। তাই? আলবাত তাই। তুমি ওকে চেনো না, ও 1 নম্বরের চশমখোর। কোনো গুণে ঘাটতি নেই। কিরকম কিরকম? কিরকম ওসব কেউ জানে না, আমি জানি। আমি অনেক কিছু জানি। কি জানো বলো না। বলবো তো, আগে কাছে এসো। এবার বলো।
শেষদার না একজন স্পেশাল লেডি মক্কেল আছে। কি কি আছে? দূর, তুমি তো আবার ইংরেজি বোঝো না। আরে বাবা, শেষদার একজন বিশেষ মেয়ে ছেলে মক্কেল আছে। তাতে কি হয়েছে? বুঝলে না? আরে বাবা, তার সঙ্গে শেষদার একটা বিশেষ মানে একটা আছে। ইয়ে ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে ইয়ে কি? ইয়ে মানে হলো ইয়ে মানে হলো পিরিতি। খুব কথা হয়েছে পেকাটা, দিন দিন বড্ড বার বাড়ছে। ভেবেছে বিয়ে করে খুব বড় মাতব্বর হয়ে গেছে। তুমি কিছু বললে না কেন? কি বলবো? মা ছিলেন সামনে, মা যদি না থাকতো না আচ্ছা করে বলে দিতুম যা বলা। মা ছিলেন তো কি হয়েছে? মা ছিলেন বলে সবার সব কথা বসে বসে শুনতে হবে? এই এই শোনো, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, বুঝেছো? মার সামনে এমন সব কথা কওয়া যায় নাকি? কেন কেন কওয়া যায় না? ছোট ঠাকুরপো যা যা বললেন সব তো মায়ের সামনেই বললেন। এখন বুঝি ওই মূর্খটার সঙ্গে আমার তুলনা করা হবে নাকি? শুধু শুধু ছোট ঠাকুরপো কেন, এবারের অনেককেই তো দেখি মার সামনে কথা কইতে। সামনে কি, মুখে মুখে কথা কইতে। তোমাদের মেজ বউ এই তো সেদিন চোখের জলে ভেসে গলা তুলে মায়ের চোখে চোখ রেখে যা নয় তাই করে বললে, কোনো কথা তার মুখে আটকালো না। তোমরাই সব ভালো মানুষ সেজে থাকো। হ্যাঁ থাকি থাকি, এ বাড়ির যা ধারা তা মেনে চলতেই হবে, আর যে মেনে চলে না সেটা তো শিক্ষের দোষ। তোমাকে সকলের সামনে অমন কথা শুনতে দেখে আমার ভালো লাগলো না। ছোট ঠাকুরপো, যার কিনা এক করে মুরদ নেই, ভাইদের পয়সায় বসে বসে খায়, সেও কিনা মুখ দাঁড়িয়ে কথা কইতে ছাড়লো না। দেখো, আমি এরপরে একদিন ঠিক শুনিয়ে দেবো। কি কি শোনাবে তুমি? বলবো সংসারে থাকতে গেলে এভাবে হাত পা তুলে থাকলে চলবে না, রোজগার করতে হবে। থাক থাক, ওসব বলে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কেন, হকের কথা, ঝামেলার কি আছে? আরে দূর, অত কথা জেনে তোমার কি হবে? হ্যাঁ, অত কথা তুমি তোমার মেয়েলি বুদ্ধিতে বুঝবে। পাপা বুঝিয়ে বলোই না। আরে বাবা, এই সংসারের খরচ আমরা কে কত দিই, যা করার বড়দাই করে। তা এ কথা তুলতে গিয়ে যদি ও কথা উঠে যায় তখন আরো চারটি খারাপ কথা শুনতে হবে, ঝামেলা বাড়বে, বই কমবে না। আচ্ছা, নিজে যেচে নিজের উপর কোপ মারতে যাবো নাকি? কোপ পারবে কেন? সংসারে মান রাখতে হলে এখন থেকে দরকার পড়লে মাকে একটু একটু সংসার খরচা দেবে। কি রোজ রোজ তোমায় এমন করে কথা শোনালে তোমার ভালো লাগবে নাকি আমার ভালো লাগবে? তার চেয়ে কিভাবে সকলের মুখ বন্ধ করা যায় তাই ভাবো। সংসারে একটু একটু খরচা দিলে কিন্তু মায়ের উপর তোমারই জোর বাড়বে। আর যা দেবে সবাইকে বুঝিয়ে জানিয়ে দেবে। তারপর দেখো